হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের জন্য। বন্ধুরা, আজ যাচ্ছি আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে, তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, মানে স্টেশনের ওপারে যেতে হবে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবে তোমরা। তো রেডি হয়ে চলে এসেছি, এখন যাচ্ছি। আর এই দেখো, দুই মেয়ে আগে যাচ্ছে, আর খুব রোদের তাপ, ওরা ছাতা মাথায় নিয়ে যাচ্ছে। আমি আর ছাতা আনিনি, একটাই নিয়ে এসেছি। তো অনেকটা দূরে হয় পুজোটা, আর এই কেন এতটা দূরে হয় সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এই পুজোটা যেখানে হয়, মানে এই পুজোটা স্বপ্নে পেয়েছে আমাদের গ্রামেরই একজন, তার জায়গাতেই পুজোটা হয়। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের স্টেশনটা পার করে নিয়ে অনেকটা ভেতরেই মাঠের মাঝখানে পুজোটা করা হয়। এখানে দুটো ঠাকুরের থান আছে, একটা কালী ঠাকুরের আর একটা শীতলা মায়ের। তো এই দুটো থানই খুব জাগ্রত মায়ের পুজো হয়। আর দেখছো তো চারিদিকে কত সবুজ শাকসবজি লাগিয়েছে চাষিরা। আমাদের এই গ্রামে যারা চাষবাস করে তাদেরই জমি এগুলো। তা প্রচুর সবজি, তিল, পুঁই শাক, ভেন্ডি, নানান রকমের সবজি লাগিয়েছে। তখন মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, আর মাঠের কতটা ভিতরে জানো তো পুজোটা হচ্ছিল। আর এই দেখো, এই আমবাগানটায় সবাই, বেশি কিছু মানুষ এই আমবাগানেতেও রয়ে গেছে, কারণ ওখানটা প্রচুর রোদ, আর হচ্ছে কি এত জায়গা দেওয়া যায় না। কিছু মানুষ, বাচ্চা কাচ্চা বলেও সবাই এই বাগানে রেস্ট নিচ্ছে। আর যারা পুজো করবে, কিছু বেশি মানে পুজোর আয়োজন করবে, সব ওই মন্দিরটা এখনো কমপ্লিট করতে পারেনি, ওই থানটার ওখানে করা হয়, যেহেতু ভবিষ্যতে মন্দিরটা হবে। আর দেখো চারিদিকে ভেন্ডি গাছগুলো কত সুন্দর লাগছে। সবে কালী ঠাকুরের থানটা বাঁধানো হয়েছে, তো আস্তে আস্তে করা হবে, সেটাই কাজ হবে ভবিষ্যতের জন্য। আর এই দেখো, মেয়েরা আমার আগে আগে যাচ্ছে, আর এই দেখো কতটা এখনও যেতে হবে। চলে এসেছি, আর দেখো ওখানে কীর্তন হচ্ছে। আর এইভাবে করেই আমাদের গ্রামে শীতলা পুজোটা হয়ে যায়। এইটা জানো তো স্বপ্নে পাওয়া, আমাদের গ্রামেরই একজনকে স্বপ্নে দেখেছিল যে তুই এই জায়গাটায়, একদিন দুপুরবেলা হঠাৎ করে মাঠের মাঝখানে শুয়েছিল এই জায়গাটাই। তো সেইখান থেকে বাড়ি গিয়ে সেই রাতে ওনাকে স্বপ্ন দেখায় যে তোর ওই জায়গায় আমাকে জল ফুল দিবি, আমি তো মানে ওখানে বিরাজ করতে চাই। যাই হোক, এরকম কোনো স্বপ্ন দেখেছিল। তো তারপর থেকে গ্রামে এই জায়গাটাতেই শীতলা পুজোটা করা হয়। আর এর পেছনে না কালী ঠাকুরের স্থানটা আছে, আর একদম জাগ্রত, জানো তো। তো সবটা তো আমি আর অত জানি না, যেটুকু জানি ভেবেছিলাম একটু জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বলবো। তা অনেকটা দূর, জানো তো। আর দেখো সব মহিলারা এখানে বসে আছে, আর পেছনে কালীর থানটা ওই যেখানে, সেখানেও অনেক মানুষ বসে আছে। তো আমি ওই পাশটা আমি যেতে পারিনি, কারণ এই পাশটা দিয়ে যাওয়ার মতন রাস্তা ছিল না, এটা পিছনে ছিল, তো তাই যেতে পারিনি। আর এদিকে দেখো নাম কীর্তন হয়েই যাচ্ছে সব। আর আমি জানো তো উপোস ছিলাম, সকাল থেকে উপোস ছিলাম পুজোটা করবো দেখে। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের তো 1 বছর হয়নি, ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তাই আর হচ্ছে আমি অঞ্জলিটা দিইনি, কিন্তু আমি উপোসই ছিলাম। তারপরে দেখো এই বাচ্চাটা না আমাকে তিলকের ফোঁটা পরিয়ে দেয়, ছোটো মানুষও ঠিক করে দিতে পারেনি, দেখো কপাল টপাল একে ভেবে গেছে। যাই হোক, তারপরে আমি আর না অঞ্জলিটা দিইনি, কারণ হঠাৎ করে মনে পড়ে গেছে যে আমাদের 1 বছর হয়নি, আর কটা দিন বাকি আছে। তো তারপরে আমরা পুজো ঠিক করে করতে পারবো, যেহেতু এবছর কোনো পুজোই করতে পারিনি, তাই হট করে তখন মনে পড়ে গেছিলো যে করে দিলাম। তারপরে প্রথম পুজোর অঞ্জলিটা থেকে চন্দন একটু মুখে দিয়ে প্রসাদ। তো তারপরে আমি এখান থেকে বাগানে চলে গেলাম। একটু ছেলে মেয়ে দুটো না বিরক্ত করছিল খুব, ওদের একটু ধৈর্য ধরে বসে থাকতে ইচ্ছা করে বলে ওইখানে। আর এখানে ধরো নাম কীর্তন হচ্ছে, ছেলে মানুষ, ওদের আর ধৈর্য লাগছিল না, তাই একটু বাগানে চলে গেছিলাম একটু হাওয়া বাতাসের জন্য। আর এই জায়গাটা না খুব রোদ্রের তাপ হচ্ছে, আর সাইডে মানে তো এই গর্ত, এই জায়গায় গর্ত এটা দেখা যাচ্ছে না, সাইডে এটাই না জল থাকতো, কিন্তু এখন জল নেই। আর এখানে দেখো কীর্তন হচ্ছে, ঘুরছে, থানটার চারদিক দিয়ে ঘুরছে। তারপর দেখো যে আমরা চলে যাচ্ছি অনেকটা দূর, বলতে পারো। আর এখানে দেখো যে প্রসাদের ব্যবস্থা করছে, আর যেটা সিন্নি বলা হয়, সেই সিন্নিটা মাখা হচ্ছে এখানে। আর এই দেখো প্রসাদ খাবে দেখে সবাই দিক দিয়ে চারিদিকে বসে পড়েছে। আর বাগান থেকে আম পাড়ছিল, আমার মেয়ে ভেঙে আবার খেতে বসেছে। আর দেখো আমরা প্রসাদটা নিয়ে না একটু সাইডে বসে আসছি, কারণ
প্রসাদটা ওইখানটা খুব ভিড়ের মধ্যে আমার মেয়ে দুটো বসতে চাইছিল না, তাই একটু দূরে এসে বসেছি। প্রসাদটা খুব ভালো হয়েছিল, খেয়ে দিয়ে দেখো আমরা বসে আছি। তারপরে এই যে সব ওদিকে কিন্তু প্রসাদ খাচ্ছে। তারপরে এই যে বাড়ির জন্য চলে আসবো দেখে বলছি সবাইকে যে চলো বাড়ি চলো। ওখানে একটা আমার চারিপাশটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। একটু মানুষ হয়েছিল, আর এই বছর একটু কমই হয়েছিল, প্রতিবারের থেকে এবছর মানুষজন একটু কমই হয়েছিল। তারপরে বাড়ি চলে আসছি, আর বাড়ি এসে জানো তো কী খেয়েছে দেখো, আলু ভাজা, পটল ভাজা, বড়া, মটর ডালের বড়া, লেবু আর লঙ্কা। আর এই জানো তো তেলের বোতলটা খুলতে গিয়ে আমার না এতটা তেল পড়ে গেছে ভাবতে হবে না। আর সবাই ভালো থেকো, ভিডিওটা দেখে যদি